মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি রুহিতনে দিলে ভাই তোমার সাথে তার বোনের বিয়ে দিবি না কো পাত্র হিসেবে সে তোমাকে কিছুতেই পছন্দ করতেছে না কো এখন তুমি কও যার বোন সে যদি তোমাকে পছন্দ না করে ভাই তাহলে আমি কি করব কে ভাবি মেয়ে ভাই কিসের জন্য আমাকে পছন্দ করবি রে আমি আমার ডাক্তার কি পাত্র হিসেবে খুবই অযোগ্য আপনার এই বিয়ের বাজারে ভাবি মন্ডলে কয়া খালকাটা কুমির আনার ব্যবস্থা করতেছি রাগ হচ্ছু কে গুরুদা আমি ভাবলাম যে মন্ডল সাহেবের সঙ্গে পরামর্শ করলে উপকার হবার পারে হায় মন্ডল যে কত উপকার করার মানুষ হেডোর প্রমাণ পাও নাই হ্যাঁ আমি কিন্তু গোলামে কয়ে দিয়েছি যে ঘটি তুমি আমার কাছে দিয়েছো কেউ যদি জিজ্ঞেস করে সে কথাই কবে ঠিক আছে কেটো রঞ্জু না তো হয় রঞ্জুই তো তার সাথে তো বসে বসে মুখের সাথে মুখ লাগা সলা পরামর্শ চলতেছে হ্যাঁ তাহলে তো ঘটনা সত্যি মনে হইতেছে ভাই আমার তুই আমার মুখের দিক তাকা হলেও তুই যাস নে তোর আবার সমস্যা কি হলে আমি তো শুনলাম তোর সব সমস্যার সমাধান হয়ে গেছে মন্ডলের বডিগার্ড হয়ে হাট খুলে বসে তাকাচ্ছিল শুনলাম আপনার বোন বিলকিসে কি আমি পাচ্ছি কি কইলি তুই ওরে হালারু তনে না বুঝছি তুই আরে কিলে মিয়া ভাই কই ডাকস এই হুন যতই তুই মিয়া ভাই কই আর ঠ্যাং জড়াই ধরছে জাপান আই বাসি থাকতে আর বোনের লগে তোর বিয়ে হইতো না এই কথা তুই জানি রে আজকেন তুই আমার কাল করলু এত অপমান সহ্য করে এবারে থাকা সম্ভব না তুই আর মন্ডল সাহেবের কাছে সবকিছু খুলে ক কিরা তোকে অপমান করেছে দরকার হলে মন্ডল সাহেব তার দৃষ্টান্তমূলক শাস্তি দিবি থাক আমার জন্য কারো কিছু করা লাগবে না কি বিলকিসে পছন্দ হয়ে গেছে নাকি আশ্চর্য কথা অপছন্দ হওয়ার তো কোনো কারণ নাই আর যখন হিনা ভাবি আমাকে নিজে মুখে কইছে তার ননদ বিলকিস দেখতে খুবই ফাইন তাই তো আমি চোখ বন্ধ করে পছন্দ করতে পারি যত কথাই কই ভাই পুরুষ মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন তো বিয়ে শাদী করাই লাগবি তাহলে এবার একটা সুন্দরী ফাইন মেয়ে বিয়ে করাই ভালো না বেশি দেরি হয়ে গেছে তাই না কি করব কও বাড়ি থেকে বার হওয়াই সমস্যা আরে আমারও তো শারীরিক গায়ের থাকা সমস্যা হয়ে গেছে এই সকলে আমার সঙ্গে শত্রুতা শুরু করেছে কে তোমার সাথে কি শত্রুতা কোনো কারণ নেই এই ধরো গিয়ে হিংসে বুঝছাও এই যে আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করি ইয়ে সকলে চক্ষুশূল হয়ে গেছে তুমি তাহলে আমার ভালোবাসা গোলাম কস্তুরী এ তুমি কি করছাও তোকে কইছিলাম প্রেম ভালোবাসা করিস আর তাই করিস মন্ডল সাহেবের মান সম্মানের প্রতি খেয়াল রাখিস তোর এত বড় সাহস তুই কস্তুরী জঙ্গলে টানি লিয়েছিস কথা না মান্নান ভাই আমাকে মাফ করে দেন সে ভালো তুই লাগে আমাকে মাফ করে দেন মান্নান ভাই গোলামের কোনো দোষ নাই এগুলা পেটে কি করলো রে গুলা ওরে আল্লাহ রে মান্নান ভাই মাথা ফাইটে যাবে তো বাচ্চা দে ভাই তুই জানিস যে শিবালির কথা মনে হলি পরে আমার সব রাগ পানি হয়ে যায় আমি আর ইহ জগতে থাকবে পারি না রে গুলা তুই এটা কি ক্ষতি করলো আমার ওরে আল্লাহ রে তুমি ব্যথা পাই
পাইছো? তুমি ব্যথা পাইছো? হ্যাঁ না না কি করছো তুমি কস্তুরী? আমি তোমার সঙ্গে সব সহ্য করার পারি, বুঝছাও? রঞ্জু ভাই, মানুষ বিপদে পড়লি পরে কি এভাবে অ্যাভয়েড করা লাগে রে ভাই? ডাক্তার, জরুরি একটা চিন্তার মধ্যে ছিলাম তো, তাই তোমাকে খেয়াল করবার পারিনি। তা তুমি হঠাৎ কি বিপদে পড়লা? বিপদ তো মানুষের জীবনে হঠাৎ করে আসে রে ভাই। আচ্ছা রঞ্জু ভাই, সত্যি করে একটা কথা কত, এই বিয়ের বাজারে আমি পাত্র হিসাবে কি খুবই অযোগ্য? তুমি কি বিয়ে করতেছো নাকি ডাক্তার? এই দুনিয়াতে পুষ্যে মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছি, বিয়ে শাদী ঘর সংসার তো আমার করাই লাগবে রে ভাই। কিন্তু তাতে এত আশ্চর্য হওয়ার কি আছে রঞ্জু? আশ্চর্য হওয়ার তো মেলা কারণ আছে ডাক্তার। দিচ্ছ বিয়ের খবর, শুভ খবর, অথচ তুমি করছো যে বিপদে পড়েছ। আমি তো কিছু বুঝতে পারতেছি না। বুঝবে কি আর আমিও পারতেছি রে ভাই। তো একটা কথা জিজ্ঞেস করি, তোমাকে সত্যি করে কাও তো, ওই রুইতনের যে বিয়েন বিলকিসে কি জীবনে তুমি কোনোদিন দেখিছাও ভাই? না ঠিক মনে নেই দেখেছি কিনা। তো বিলকিস তো আমাকে স্যাক মারিছে ডাক্তার। কি করছাও? তোমাকে স্যাক মারিছে মানে? বিলকিসের সাথে তো আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল। কি? তোমার সাথে বিয়ের প্রস্তাব দিতে? কি কও? আকাশ থেকে বললে মনে হয় যে আমার সাথে কি বিয়ের প্রস্তাব দেওয়া যায় না? আমি কি পাত্র হিসেবে এতই খারাপ নাকি? হ্যাঁ না, বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু শালা মুজা দুলে ভাই রাজি হয়নি। ওইরকম সুন্দর একটা মেয়ে তোমার সাথে বিয়েতে রাজি হয় বা কেবা করে কও তো? আমি নিজে ডাক্তার মানুষ, আমাকে তারা পছন্দ করতেছে না। তাহলে পরে নিজেই বোঝো তুমি কেমন ধরো ডাক্তার। আচ্ছা রঞ্জু ভাই, তোমার সাথে আমার সবসময় কিসের জন্য এত কলিশন ফিকশন হচ্ছে কত? না না, আয় বুঝি গেছি, তুই আর এই গ্রামে তুই বিদায় করবে ষড়যন্ত্র শুরু করছিস তো কেন? ছি ছি ছি, এ তুমি কি কথা কার রুইতনের দুলা ভাই? তোমাকে আমি কত সাদা সাদি করে সারি সুরি গায়ে লিয়ে আইছি, আমি কিসের জন্য তোমাকে খেদানির চিন্তা ভাবনা করবো? এই তইলে আই গ্রামের রাস্তা বাড়িতে মারি না কিলে রে, মেনসে কিলে আর বঞ্জামাই সাজি আর সালাম আদাব দে। আশ্চর্য কথা, সালাম দিলে তুমি সেটি যাও কে? সালাম দিলে তো মানুষের সম্মান বাড়ে, কমে না কো। আর তাছাড়া যারা তোমাকে সালাম দিচ্ছে তাদের সাথে তো তুমি আর তোমার বোন বিলকিসিক বিয়ে দিয়ে ফেলাচ্ছেও না কো। খুব গিরিঙ্গি বুদ্ধি শিখে গেছিস কেন? যেমন গিরিঙ্গি তোর ভাই, হেমন এসেছিস তুই বোন। তুই থাক তোর এইসব সোরের গোষ্ঠীরে লই, আইজি এই গ্রাম ছাড়ে চলে যাবো। হ্যাঁ, জাপান ডাক্তারও কি তোমাকে সালাম দিচ্ছে? না মানে করছি, ও তো আর নিজে চোর না। ও তার মানে তুই অন্য জাপান ডাক্তারের পক্ষে আসিস কেন? আবার তোরে মারতে গেলে তোর সোরের গোষ্ঠী আরে অপমান করে। তার শালা আই অন এই গ্রামে তুই যাবো গে, থাকতাম না। তুমি যাও না, আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমার শাস্তি দাও। শোনো, তুমি জানো না গো, তুমি গ্যাসের রুগী, তোমার শরীর কেমন নেই। তুমি আমার একটা কথা শোনো, এ রঞ্জু ওইটা রাগ করে চলে যাতো তুমি ভাই, আমার শোনো, আমার একটু ঠেকা না। এই দুলা ভাই, এই আপনি কোনে যাচ্ছেন? আমার কোনো অন্যায় থাকলে তুমি আমার শাস্তি দাও। আপনি এদিকে আসেন। কিসে এতে আরে ডাকলো কিলে? এই তুই সর। কিসে তুই সর আরে ডাকলি কিলে? কিসে তোর? রাগ করে যাচ্ছেন দুলা ভাই, আমি জানবার চাইতেছি কি ঘটনাটা কি। এই কৈফিয়ত কি আর তোর দেওয়ার লাগবে? দুলা ভাই আমি কৈফিয়ত চাচ্ছি না, আমি জানবার চাচ্ছি হ্যাঁ না যেভাবে আপনার পিছন পিছন দৌড়াইতেছে দেখতে খারাপ লাগতেছে, এই জন্য। ও সোরের গো বোন তো কিলে দরজা করে উঠলাই উঠছে কেন? কি রে আর বোনের কোনো দাম নাই? দেখ তো কিরা কইছি সে কথা। আমি আরো কইছি তাই না ভাই, আমি আরো কইছি কি যে 10 গ্রামে তোমার বোনের মতো সুন্দর বোন আর একটাও নাই। ভালো কথা মনে করেছো। আচ্ছা দুলা ভাই, আমি আপনার কাছে জানবার চাই আমার সাথে আপনার বোনে বিয়ে দিচ্ছেন না কি জন্য? কি আমি কি আপনার বোনে খাওয়াবার পারবো না? আমার চেহারাটা কি খুব খারাপ না? জাপান ডাক্তারের চেহারা খারাপ হয়েছে, তা ক্যান্সেল করবার পারেন তার সাথে বিয়ে, তা আমার কি জন্য? এই
এ তুই তুই হইলি মেইন। এই তুই চল বাড়ির চল আর লগে। তোর ফিডের ওসাই যে কঞ্চি নমাইলে আর গ্যাসের রোগ আর কমতে না, খালি বাড়বো। চল। তুই কি জন্য এ কথা তুলবি গেল ভাই? তুই এক চিনিস নে আমি যে কি করবি নি ভাই? ভাইরে তোকে কইছি তুই বিলকিছি ভুলে যা। পিটাতে হবে। ভাবি, হিনা ভাবি গেল কনে? ভাবি, হিনা ভাবি, আজকে তো কথাটা জিজ্ঞেস করাই লাগবে। হিনা ভাবি। ভাই আসসালামু আলাইকুম। এই বাড়ির উপর আইসি থেকে কিন্তু রাগ করবেন না, বুঝছেন? আপনার উপর আমার কোনো রাগ নাই, সত্যি করে করছি, কিন্তু হিনা ভাবির উপর আমার কিন্তু অভিযোগ আছে। এই যে হিনা ভাবি। ডাক্তার তুমি আমার বাড়ি ফেরাইছো ভাই। তোমাকে যে কইছি বিলকিছি তুমি ভুলে যাও। আমার রুইতনের দুলো ভাই তোমাকে একটু পছন্দ করতেছে না, তাই নি রুইতনের দুলো ভাই। দেখেন হিনা ভাবি, কিটা রাজি হইলো না হইলো তাতে কিন্তু এই জাপান ডাক্তারের কিচ্ছু যায় আসে না। তার আগে আপনি আমার একটা কথার জবাব দেন। এই যে ডাক্তার, তার আগে তুমি কত, তুমি সেদিনের পর থেকে আমাকে ভাবি ভাবি ডাকতেছো কিসের জন্য? ভাবি ডাকার ঘটনার তো এখনো ইতি হয় নাই। আচ্ছা তার আগে একটা কথা কন্ত হিনা ভাবি, আপনি আমার সাথে রঞ্জুর কিসের জন্য এক পাল্লায় মাপ দিলেন? আর আপনি রঞ্জুর সাথে আপনার ননদ বিলকিসের বিয়ের প্রস্তাব দিচ্ছেন কিসের জন্য? আমি আর রঞ্জু এক হইলাম? আমি সমাজের একজন সম্মানী মানুষ ডাক্তার, আর রঞ্জু কি চোর? ডাক্তার ভাই তুমি এখন ভিডিও হতো দেখিস, এই দেখো রুইতনি দুলো ভাই কিরম আগে ফুসি ফুসি উঠতেছে। যাও তো তুমিও না রঞ্জু না, কেউ বিলকিসিক পাইবে না। রুইতনি দুলো ভাই কারোর পরে খুশি না, তাই নি রুইতনি দুলো ভাই? না হিনা ভাবি, আমি তাক পাবো কি পাবো না এই কথা কোনোভাবেই আপনি কবের পারেন না হিনা ভাবি। এই কথা খালি একমাত্র কবের পারে বিধাতা। আমার সাথে যদি বিধাতা বিলকিসের বিয়ে লিখে থাকে, তাহলে পরে আপনি মেয়ে ভাই যতই ভিলেনগিরি করেন না কিছু জন্য, সেই বিয়ে কিন্তু আপনি ঠেকাবে পারবেন না। এই তোর এত বড় সাহস, তুই আরো চ্যালেঞ্জ দাস? না রে মেয়ে ভাই, আপনি রাগ করবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিবে যাবো কিছু জন্য কন। শোনেন, আমি খোঁজ খবর কিন্তু নিয়ে দেখেছি, আপনি বিলকিসের বড় ভাই, সম্মানী মানুষ, কিন্তু আপনি কিন্তু একমাত্র গার্জিয়ান না। আপনার বাপ মা সবাই এখনো জীবিত আছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি, আমি সামনাসামনি গিয়ে তাগর সামনে খাড়াবো, তাগর কাছে আমি বিলকিসের জন্য প্রস্তাব দেবো। দেখি তারা কিভাবে আমার অযোগ্য পাত্র হিসেবে ঘোষণা দেয়। হিনা ভাবি, আপনার শ্বশুরবাড়ির ঠিকানাটা দেন তো। কি হলো? গোলাপ, কি রে ঘটনাটা কি? খুব তো গৌরব করিস যে তোরা নাকি ধরা খাইস নে। হ্যাঁ, পানির তো মনে হয় ভালোই করিছে। জয়েন্ট 2-4 কি খুলে পড়িছে নাকি? এই হাত বানায় কথা কইস নে, তোর মতনে কি মাসে 3 বার পকেট মারবার যে পুলিশের হাতে ধরা খাই কোপ খাইস? আরে শোন, মাসে 3 বার যদি ধরাও পড়ি, তাহলে আমাদের কুপাতে ওই যথাযোগ্য কর্তৃপক্ষ লাগে। তোর মতো হাঁটিরে কোপানের জিনিস যে কোপায় না, কি অবস্থা বলে তো? হে না জানে কথা কইস নে তো হাসু, তো কিডা কইছে আমি হাঁটুরে কোপ খাইছি? তোর যা অবস্থা দেখতেছি, তাতে কি আর কিছু কর অবসর আছে? তা কলু না, জয়েন্ট কয়খান খুলে পড়িছে? এ হাসু, তোর কি ধারণা পৃথিবীর সব মানুষই কাম করবার যায় ধরা পড়ে শরীরের অবস্থা খারাপ হয় রে? রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হবার পারে না? মায়ের পেটেতে পড়ার পর যেই কাজ করতে করতে জীবন শেষ করে ফেলাইলাম, সেই কাজ নিয়ে যখন কেউ আমাকে বোকা বানাবার চেষ্টা করে, তখন তো মিজাজ ঠিক রাখা খুব দায় হয়ে যায়। এই তুই কি কানা খাই করে দেখাচ্ছ? হ্যাঁ, এই রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হলে এরকম খুঁড়ায় খুঁড়ায় হাঁটে, আমাকে কি বোকা বুঝ দেওয়ার চেষ্টা করতেছিস তাই নিয়ে? দোস্ত, তুই যা ভাবতেছিস সেটা না। কাম করবার যে মানুষের হাতে ধরা কয়ে হাঁটুরে কোপ খাই নাই, তবে তুই যে আইডিয়া করেছিস তাও খুব একটা মিস হয় নাই। মিস হয় কেমা করে? এত বছরের অভিজ্ঞতা তাহলে মিথ্যা হয়ে যায় না? আচ্ছা দাঁড়া, তার আগে তোকে একটু চেকিং করে দিই কি অবস্থা। আগে তো ভালো না রে, আসেক তো এইদিকে আসে, ধরে টরে দেখি কি অবস্থা। আসে, আরে বাবা আমার সাথে আসেক তো, আমি আছি না,
ডরাচ্ছু কাক? আপনি নিজে শ্বশুরবাড়ির ঠিকানা জানেন না হিনা ভাবি, এই কথা আমার বিশ্বাস করা লাগবে কোন? বিশ্বাস না করলে আমি কি করব? আমার কিছুই করার নাই গো, তাই না? আপনার মেলা কিছু করার ছিল ভাবি, কিন্তু মেয়ে ভাই যেহেতু সামনে আছে সেই জন্য আপনি কিছু আমার জন্য করতেছেন না। আচ্ছা ঠিক আছে মেয়ে ভাই, আপনি নিশ্চয়ই আপনার নিজের বাড়ির ঠিকানা ভুলে যান নাই, আপনি ঠিকানাটা আমাকে কোন। এই এই সারা হালতু লোক, এই তুই যদি অহনি আর সমতুন নজস তাহলে আজ কিন্তু তোর কোয়ালে শনি আছে, আমি কই দিলাম। মেয়ে ভাই শনি রবিবারের হিসেব পরে করা যাবে নি, আপনি হঠাৎ করে আমাকে শালা করে কথা করছেন কিসের জন্য? উপরওয়ালা যদি আপনার বোনের সাথে আমার জোড়া বাজেই থাকে তাহলে পরে আপনার মুখখান কনে থাকবে নি কোন? তো আপনার বোনের স্বামী আমি, একটা আদরের সম্পর্ক, এই কথা মনে পড়লি পরে লজ্জায় আপনার মাথা হেট হয়ে যাবি না? ওরে হাগল, তুই অহনি আর সমতুন দূর হবি না, এই কথার আর জবাব দে আগে। দেখেন মেয়ে ভাই, আমি কিন্তু এই বাড়ির পর দাওয়াত খাবে আসি নাই, আমি তো সে কখন চলে যাইতাম, ঠিকানাটা খালি আমাকে দেন, কোন বেলা আমি চলে যাইতাম। ডাক্তার, তুমি তো দেখি ভারী ভেজাল বাদামের পারো ভাই। তুমি কিসের জন্য বুঝতে চাও না যে ঠিকানাটা তোমার কোনোভাবেই আসলে দেওয়া যাবে না? কো দেখতে চাও না অসুস্থ মানুষ কিরম করতেছে? তুমি উত্তেজনা করি তার অসুস্থতা আরো বাড়া দিচ্ছে। ঠিক আছে, আপনারা ঠিকানাটা নাই দিলেন, আমিও দেখতেছি আপনার ননদার শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজে বাইর করতে পারি কিনা। শোনেন, একটা কথা কয়া যাচ্ছি, মানুষ কিন্তু শুনতে শুনতে সোনার গা পর্যন্ত চলে যায়, আর এটা তো সামান্য একটা ঠিকানা। আসি, সালাম আলাইকুম মেয়ে ভাই, সালাম আলাইকুম হিনা ভাবি। ব্যথা বাড়িছে, আমি গ্যাসের বড়ি আনতেছি, খারাপ। আরে বাবা, কাম কাজ করবার যে ধরা পড়লে মায়ের খেলে ঠিক আছে, তা না একটা মেয়ে মানুষের সাথে আলাপ করবার যে আমি পাইলেট খেয়ে এলাম, এটা আমি মাইনে নিবার পারতেছি না। এ হাসু, ভাষা ঠিক করে কথা কও। মেয়ে মানুষ মানে তুই জানিস না মেয়েটা কেডা, তার সঙ্গে আমার সম্পর্ক কি? জানি মেয়েটা কিডা, তার সাথে তোমার সম্পর্ক কি সেটাও জানি। তাই কয়ে তার সাথে কথা কবার যে তার চাকর বাকরের কাছে পাইনেট খেয়ে এলাম, হাঁটুর গিরা ছুটাই নিয়ে এলাম, এটা আমি মাইনে নিবার পারতেছি না। হয়েছে রে হাসু, বারবার এক কথা কওয়ার দরকার নেই। মান্নান ভাইয়ের আগের মাথায় আমাকে হিট করেছিল, পরে সে ভুলও বুঝতে পারিছে। আমি চিন্তা করতেছি মানসিক তুই কথা বুঝাবো কেবা করে। আর চাকর বাকর যদি ভুল বুঝতেই পারে তাহলে তুই যে মাইকটা খালু সেটা কি রিটার্ন আসবি? কিন্তু গায়ের মানুষের কাছে তুই মুখ দেখাবো কেবা করে? গায়ের মানুষ জানবো কেবা করে? তাহলে কি তুই কয়ে বেড়াবো? আরে বুকা, আমি কই আর না কই সত্যি কথা তো কোনোদিন গোপন থাকে না, তাই না? দেখলি তো হাসু, তোরা আমার কিরাম বন্ধু, তো কথাটা বিশ্বাস করে কলেন আর তুই সারা গায়ে ঢোল দিয়ে বেড়াবো? আরে আমি কলি কি না কলি কি মানুষের মুখ তুই আটকাইবার? ডাক্তার হয়ে দাও, সময় নেই। সে কি করছাও? মানুষ মরে ছাপা হয়ে যাচ্ছে আর তুমি করছাও সময় নাই। তুমি কিরাম ডাক্তার? আর ডাক্তার মরি যে সুইতের হয়ে যাচ্ছে তার খবর কিডা রাখতে চাও? তা কি ডারুগে কিডা? এনে তো দেখতেছি দুইজনে মশির মতো সওয়াল কারা রইছাও। আর কি করছাও? মশির কি অসুখ হয় না? তা মশির অসুখ হয় পশু ডাক্তারের কাছে যাও গে, তা দেখি কনে কি হয়েছে। আরে আমার না তো ওই গুলামে আচ্ছা মতো পাইনেট করেছে, ওই একটু দেখে দিয়ে দাও। মিছা কথা করছিস কে? কিটা আমাকে পাইলেট করেছে? রুগী কিটা? গুলাম। গুলাম পাইলাম না গেলাম কে? উইয়ের তো আমি চিকিৎসা দিতে পারবো না ভাই। কে? ও তো সাংঘাতিক ধরনের খারাপ সওয়াল। কে? উইয়েকে আমি ফিরি ফিরি চিকিৎসা করি, ও তো কৃতজ্ঞতা প্রকাশ করেই না, উল্টে আরো আমাকে নানা রকম কথা শুনে দেহ অপমান করে। পাইলাম না গেলাম। এই তিন ছাওয়াল একটু চিকিৎসা করে দিয়ে দাও। পাইলাম না ভাই। এরে ভালো হচ্ছে না, মাফ করিয়ে দাও ভাই। বেশি হয় না। কি হলো কথা? এই কি রে, তুই ওরা থিয়ে রইলি যে? আর কথা কি তোর কানে যায় না রে? রুইতনের দুলা ভাই, আমি আসলে করছি কি যে জাপান ডাক্তার কলি তো আর তার সাথে বিলকিসির বিয়ে হয়ে যাচ্ছে না, খামাখা কিসের জন্য মিজাজ গরম করতেছে। তাছাড়া মেয়ে বড় হলে এরকম সকলাই বিয়ের প্রস্তাব দেয়, সেজন্যই তো মিজাজ। এই এই আয় কি তোর কাছে বাসন আনতাম চাইছি রে, সোরের বাচ্চা সোর। রুইতনের দুলা ভাই, তুই জানলে কেবা করি যে আমি আগে চুরি করতাম? তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না কে এনে? আরে তুই শুননি আসলি হিললে তো তোরে আয় বিয়ান বিয়াল কোন সিদ্ধি জারি। তুমি সে কথা আগে কও না কিসের জন্য? খামাখায় তোমাকে মানসিক কত ভুল বোঝে। এই এই
তোর দাঁত কেলানি বন্ধ করি আজ যেটা কই এটা মন দি হুন তাড়াতাড়ি ফোটলা মাটলে গুছাইলই বাইরো এই গ্রামে থাকলে আর মান সম্মান কোনো আর কিছু থাকতো না না তুমি কলিপারে তো আমার যাওয়া লাগবে সে কথা তো সত্যি কথাই কিন্তু আমি আবার করছি কি যে রুইতন আসুক ওই সাথে একটা বুদ্ধি পরামর্শ করিয়ে এই এই কি কইলি তুই সোরের লগে বুদ্ধি পরামর্শ করি আয় চলে নি রে তুই থাক তো সোরের পরামর্শ লই আয় গ্রামে তোর এই রে দেখো হাসু তুমি একজন বিখ্যাত পকেট মার হয়া আমার সাথে ডাকাতের মতো আচরণ কিসের জন্য করতে চাও বাধ্য করবে আমার কাম করার জন্য তাই না আমি তোমাকে সাপ সাপ করে কয়া দিচ্ছি আমি গুলামের চিকিৎসা করবে পারবো না খুদা হাফেজ গেলে এই ডাক্তার হে হাসু ছেড়ে দে না অম্বা ডাক্তারের চিকিৎসা না হলে পরে কি গোলাম মরে যাবে ডাক্তার যেন মনে না করে এরা আমার জীবনে প্রথম খাইছি দেখিছাও গর্ব করতে চাও তাই নিয়ে খুদা তাল্লা উপর আল্লাহ উচিত শিক্ষা তোমাকে দেছে কিডা মারছে ওই এক সে শালাক তো আমি বুঝতে পারলাম না এরকম আস্তে সুস্তে অল্প স্বল্প মার দিছে কিসের জন্য শালাক ঠ্যাং ভেঙে নুলিয়ে করে দিত এই গিরামেও আসবে পারতো না দেখিস আসু কিরম নিষ্ঠুর মানুষ এক কয় ডাক্তার একটা ইঞ্জেকশন দেবার যায় 3 বার ফুটো করে কাঁপতি চাও কে কাপা থামাও ডাক্তার তুমিও কইলাম কিরম নিষ্ঠুর আচরণ করতে চাও আচ্ছা ও তো আমাদের গ্রামের ভাই বেরাদার বন্ধু বান্ধব তাই না একটু চিকিৎসা করলে কি হয় হাসু দেখো সে তোমার বন্ধু হতে পারে সে তো আমার বন্ধু না যাক গিয়া সেসব কথা বাদ কনে কি কনে হিনা আপার শ্বশুর বাড়ি কনে জানো আমি জানবো কিরাম করে ওই হিনার যখন বিয়ে হইলো তখন আমি লাল দালান মালে জেলখানার ভিতরে এ হাসু হিনা আবার শ্বশুর বাড়ি কনে আমি কলম জানি কি করছো গুলাম তুমি সত্যি জানো হিনা শ্বশুর বাড়ি কনে কলম তো জানি তালি পরে তো তোমার চিকিৎসা দেওয়াই লাগে ধরো তো একটু সাইকেল কনে লাগিছিল বেটা এই সুজা এনে তো শুয়াই নে সাইকেলটা খারাপ করে একটু শুয়ার ব্যবস্থা করে দাও তো কি করবো ঠিক করে কও না না শুলি পরে তো টেলিস্কোপ ধরে পারতেছি রে ভাই এ প্যাকের মধ্যে শুয়ে পড়বো আরে দাঁড়া ডাক্তার চিকিৎসা করতেছে ডাক্তারে বলে সব খুলে বলে একটা বাংলা সাবান কিনে দেয়া লাগবে কিন্তু ও কাপড় ময়লা হয়ে গেছে বাংলা সাবান কিনে দেয়া লাগবে নিঃশ্বাস টানো ব্যথা তো ওইখানে এ ডাক্তার এই হাসু তো পায়ে তুমি ব্যথা তো এই জায়গায় ব্যথা না বা দেখ গুরুদা আমি কইছি তোর কথা আমি শুনবো না নি তা পিস পিস কি জন্য হাঁটতিছু আচ্ছা ঠিক আছে আমার কথা তো শোনা লাগবে না তোর বৌদি তো যাবার কিছু একটু আমার সাথে চলে তোর বউকে কি এলাকার চেয়ারম্যান হয়ে গেছে নি যে ডাক পিয়ার দৌড় দিতে হবে শোন তো কিছু জানিস তোর বৌদির রাগ খুব বেশি তুই যদি তার সাথে দেখা না করিস তাহলে তো সে রাগবই নেই তোর বউর রাগের কামাই খায় কিনা তুই মাজা ভাঙা গুরুদাস তোর বউর সামনে হাত জোর করে বসে থাকি ওই রাগের গল্প আমাকে শোনাচ্ছিস কি জন্য তার মানে তুই তোর বৌদির সাথে দেখা করবার যাবো না এই তো এতক্ষণে বুঝলু তাহলে পরে যা তোগারের সাথে আমার কথা কর ইচ্ছে সময় কোনটাই নাই কথা কর ইচ্ছে নাই করি তো অবিনে সত্যি করে কত রঞ্জু আমাদের মোহরের ঘটিটা তুই কোনে রাখিস তোগারের মোহরের গটি মানে কি খবর চাচ্ছিস না তো কি আমার কাকা আর বৌদির মোহর তো আমাদেরই মোহর কোনে রাখিস মোহরের ঘটি কাকা আর বৌদি আর তোমাদের হয়ে গেল এত দরদ এতদিন কলে ছিল 2 দিন আগে সাধন দাস আর হরিদাসের বিদ্যা পড়তে বাদ বন্ধ করে দিয়েছিলে তখন দরদ কলে ছিল এই মোহরের ঘটির ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা কব না কই দিছি এই কথা নেই মানে হ্যাঁ কথা নাই কলি হলো পরের জিনিস গ্রাস করার জন্য জিবি দিয়ে আবার লালা পড়তিছে তাই না এই কি মনে করিস 2 দিন বাদ দিয়ে ওই ঘটি খান গ্রাস করবি তাই না খারাপ তোর বৌদির কাছে তোর নামে আগে লালিশ দিয়ে নেই দেখি তোর 12টা কিরাম করে বাজায় সে তুই তো বাসন্তিক চিনিস না যা দেখ পানি শালা হাসু পকেট মার 80 কয় কনে গেল আমি কইছিলাম না দেখলে কথা কিরম হাতে হাতে প্রমাণ হয়ে গেল বন্ধু ভাই এদিকে আসো শোনো ভাই তোমার হাতে ভাই ধরি তুমি নিজে হাতে বিচারটা করে দিয়ে যাও দেখো এই যে গুলাম ও করি থেকে আমার কাছে ও বিলকিসের বাড়ির ঠিকানা কর কথা কয়া সে এখন চোখ উল্টে দিচ্ছে আমাকে দিয়ে ফিরে ফিরে চিকিৎসা নিয়ে নিচ্ছে তুমি বিচারটা করে দাও হাসু পকেট মার সাক্ষী ছিল আর সেই হাসু এখন 80 কয়া বাসি হয়ে গেছে ও তো সাক্ষী যখন পাওয়া যাচ্ছে না তো বিচার হবে কাবা করি দেখ তো রঞ্জু ভাই আমি এত করে করছি যে হেনা শ্বশুর বাড়ির ঠিকানা আমি জানি না তো আমাকে ছাড়বি না ও বিলকিস কেস
তা গোলাম যখন করছে যে বিলকিসের বাড়ির ঠিকানা জানে না, তাহলে কি করার? তাকে তো আর মারে ফেলানো যায় না। রঞ্জু ঠিকই তো নিজেকে লোকের পক্ষ নিয়ে মলম মেরে কথা করছাও। আচ্ছা ঠিক আছে, সে যদি ঠিকানা নাই জানবি তাহলে পরে কিসের জন্য ফিরে ফিরে আমার কাছে ট্রিটমেন্ট নিল? মিথ্যে কথা কয়। কি আর করা যাবে কও ডাক্তার, যেমন করে হোক ট্রিটমেন্ট তো হয়ে গেছে, এখন তো আর ট্রিটমেন্ট ফেরত নিবার পারবা না, তাই না? খামোকা রাগ করে কি হবি? ও এখন ব্ল্যাকমেল করতেছে তাই না? এই ব্ল্যাকমেল গিরির পরিণাম কিন্তু ভালো হবি না গোলাম, কয়া দিলাম। ঠিক আছে, তুমি ঠিকানা জানো না ভালো কথা, আমার ভিজিটটা দিয়ে দাও, ভিজিট দিয়ে দাও। আরে ভাই ভিজিট কনে পাবো? এই 10 টাকা নিয়ে বেশি খালি রওনা দিছিলাম, এই তার আগেই হাসু আমার কাছে 5 টাকা রেখে দিছে। আশ্চর্য কথা, তোমরা তো দেখতেছি দিনে দিনে চিটার হয়ে যাচ্ছাও। আগে তো জানতাম চোর হলিবারও তোমাকে কিছু নীতি আদর্শ থাকে, এখন তো দেখতেছি নীতি আদর্শের লেশ মাত্র তোমাদের ভিতর নাই। ঠিকানা জানো না, ভিজিট নাই, তাহলে এবার চিকিৎসার জন্য ডাক্তার ডাকো কিসের জন্য? যদি আমি ভুল চিকিৎসা দিয়ে তোমাকে মারি ভাড়া দিবে পারতাম তাহলে এবার আমার গার আগুন নিপতে, বুঝছাও? ডাক্তার তুমি কিন্তু এরকম নিষ্ঠুর হয়ে আমার সঙ্গে কথা কবার পারো না, তাহলে পরে হেনাবু শ্বশুর বাড়ির ঠিকানা আমি যতটুকু জানি ততটুকু কলাম কাবো না। গোলাম, গোলাম দেখি যাও রঞ্জু ভাই আমার সাথে কিরম ব্যবহার করা হচ্ছে, এর পরিণাম যে কত ভয়াবহ হবে পারে তোমরা কিন্তু কেউ সেটা বুঝতে পারতে চাও না। চুপ করবো, গোলামের কিসমিস যাও, বিনয় শুনে যতটুকু ঠিকানা নেওয়া যায় তাই নিয়ে বাইক যাও। ঠিক আছে, তোমার সিদ্ধান্ত মাইনে নিলাম, যাইতেছি। সাইকেল থুয়ে গেছিলাম, আজকে যদি ফাটা না ফাটা দিচ্ছি ঠিকানা দিবি তাই গেলে শালা। তুমি কি এমন হাতির 5 পা দেখিছ সেই জবাব আজকে আমারে দেয়াই লাগবে? হ্যাঁ, আমি হাতির 5 পাও দেখি আর 7 পাও দেখি, তাতে তোমার কি ক্ষতি হলো? হ্যাঁ, হাতি তোর তোমার উঠান ভেঙে দল করতেছে না বই। বোন মারানি হচ্ছে তাই না? ভাই বোন রক্তের সম্পর্কের কোনো মূল্য তুই অবশিষ্ট রাখিস? তোর এত বড় সাহস, তুই রঞ্জুক দিয়ে নিজের দেওয়ারে অপমান করাইস? নিজের দেওয়ারে সে গায়ের মানুষ তোর আপন হলো? কিডা আপন কিডা পর সেটা তো ব্যবহারেই প্রমাণ হয়ে গেছে, জোরাজোরি করে তোর আপন হওয়া যায় না। ওরে আমার বুঝদার আলা রে, আমরা তোর ভাত মাছ কিছু খাই নে, আমরা বুঝি না কিসের জন্য জোয়ান ছাল পালার তোমার আপন হয়ে যায়। ও সেই হিসাব করার জন্য তো তোমাকে চাকর রাখে নাই বাসন্তী। ওই মুখ সাইরে কথা কইস, রঞ্জু কোনে থেকে এত বড় সাহস পেল আমার স্বামীকে অপমান করার? সেই হিসাব দিয়ে তারপরে কথা ক। যে অপমান করেছে তার সাথে যায় তুই আর তোর স্বামী হিসাব করে যা, এখন আমার বাড়ির উপর থেকে দূর হও। তোর এত বড় সাহস, আমার বাড়ির উপর থেকে তুই আমাকে খেদাই দিস, বাড়ির বড়াই করিস? এবারে কার রে, কার রে? ইচ্ছা করলে এখনই তোর চুলের মুঠি ধরে নামাই দিবার পারি বাড়ির উপর থেকে। পাল্লা দে দেখি, তুই যদি এখন আমার চোখের সামনে বিদায় না হইস তাহলে কিন্তু আমি তোর চুলের মুঠি ধরে বিদায় করে দেব না। যা। কি এত বড় সাহস, এত বড় কথা? লিলি খেলা, জোয়ান সামনে লিলি খেলা দেখাতেছি আর দেখাতেছি। খসা হয়ে গেছে নাকি আমার কথা শুনতে চাও না গোলাম? গোলাম কামটা কিন্তু ঠিক হচ্ছে না, দেখো তুমি পার হয়ে কিন্তু পার দিক শালা করছাও। তুমি কি মনে করো জীবনে কোনোদিন আর তোমার নদী পার হওয়া লাগবে না? এই যখন থাকে তখন দেখা যাবে না, খামাকা ডিস্টার্ব করতেছে ওকে। যাও কামে যাও। বাইরে এটা রে বাইরে এটা, পেটে বোমা মারলি পরে একটা ইংরেজি শব্দ বাইরে হবি না। তুমি ইংরেজি ফুটেছো তাই না, তা আবার আমার মতো একজন ডাক্তারের সামনে। হ্যাঁ ডাক্তার, বাংলা কথা কাম হচ্ছে না বলে তো ইংরেজিতে করছি, আর তুমি আমাকে দোষ দিচ্ছ ওকে? তুমি নিজেই তো নিজের সম্মান রাখতে পারো না, এই যে আমার পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করতে চাও, আবার আমাকে ডিস্টার্বও করতে চাও। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মানিয়ে নিলাম, তোমাকে ডিস্টার্ব করতেছি না, তোমার টাইমও নষ্ট করতেছি না। ঠিকানা যতটুকু জানো সেইটুকু আমাকে দিয়ে দাও। ঠিক আছে করছি, খাতা কলম বাইর করে লিখে নাও। ভাইরে পাইলেও হাসুর বাড়ির উপর সেই ঠিকানা দিলেও কিন্তু পারতি, এত ঝামেলা ডিস্টার্ব করা লাগতো না। আচ্ছা ঠিক আছে কও। ট্রেনে ভাঙ্গুরা স্টেশন নামলাম ভাঙ্গুরা, নামে সোজা পূব দিক চলে যাবে। পূব দিক? না না পূব দিক না, পূব দিক না, দক্ষিণ। ঠিক আছে দক্ষিণ। না না দক্ষিণ দিক, দক্ষিণ দিক না। ঠিক আছে দক্ষিণ না, সেটা মনে হয় পূব দিকই হবে। কতবার কাটপিট করছো তুমি? না না মানে পূব দিক না দক্ষিণ ঠিক মনে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দিক ভুলে গেছো তো দরকার নাই। ভাঙ্গুরা স্টেশনে নামিয়ে কোন গ্রামের কথা জিজ্ঞেস করবো সেটা কও। করছি তুমি ভাঙ্গুরা স্টেশন নামলে রাস্তাটা কোনো একদিক চলে গেছে, কোনো একদিক 2 মাইল যায়
তারপর একটা গাঁও পড়বে, সেই গাঁওটা হচ্ছে হেনাবুল গাঁও। ঠিক আছে, সেই গ্রামের নামটাও কও। গায়ের নামটা হচ্ছে হজ্জা, গায়ের নামটাও তো মনে করতে পারতেছি না ডাক্তার। এই গুলাম, তুমি কি রাস্তার ভিতর খাড়া নিয়ে আমার সাথে ইয়ারকি মারতে চাও নাকি? এই ডাক্তার, আমি তোমার সঙ্গে ইয়ারকি মারতে যাবো কোন দুঃখে? আমি কি তোমার শালানা দুলাভাই যে তোমার সঙ্গে ইয়ারকি মারবো? আমি দাদা জানি কয়া দিছি, আমার আর কোনো দোষ দিবার পারবে না। ঠিক আছে, তোমাক কিছুই দেবো না, বিষে খালি যায় মান্নানে খালি একটা ধন্যবাদ দেবো আর কয়ে আসবো তোমাক যেন মাঝে মাঝে ধরে এরকম পানির ব্যবস্থা করে। আর আমি কানে কর গুরুদাসের বউ তো মনে হচ্ছে তোমার পিছে আদা জল খায়া লাগিয়েছে বৌমা। খালি গুরুদাসের বউ না বাবা, গুরুদাসও লাগিছে। কোনো বুদ্ধি তো কাম হচ্ছে না বৌমা, কি করা যায় কিছু কি চিন্তা করেছো? ওরা তো দিন দিন ভেজাল বাড়াই ছাড়বি। শুনলাম গুরুদাস নাকি রঞ্জুর সাথে ঝামেলা বাঁধাইছিল। আমি তো রঞ্জুর কথা করছি না বৌমা, তুমি একলা একলা বাড়ি থাকো, যদি সত্যি সত্যি তোমাকে মাইরে ধরে গুরুদাসের বউ ঘরে ঢোকে। অসম্ভব কিছুই না বাবা। আর আপনার গুণধর নাতি তো কয়ে দিচ্ছে, আমি মোহরের ঘটি বিছানা নিচে গাড়ি থুইছি। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি? তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুরি।